ভুয়া মুক্তিযোদ্ধা ছাঁটাই করে প্রকৃত তালিকা প্রণয়নের কাজ চলছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার ব্যক্তি ও শহীদদের আত্মত্যাগের যথাযোগ্য স্বীকৃতি ও মর্যাদা প্রদান করা সম্ভব। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পর্যটন শিল্পকে ঘিরে সমন্বিত ও সুদূরপ্রসারী মহাপরিকল্পনা প্রণয়ন করছে সরকার। শফিকুল ইসলামের রিপোর্ট। ধন্যবাদ মাননীয় সদস্য। বুধবার বেলা ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বৈঠক। সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়েছিল, তবে বর্তমান সরকার সঠিক ও নির্ভুল তালিকা প্রণয়নে কাজ শুরু করেছে। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে। উক্ত অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য এর ভিতর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণও করেছে। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার ব্যক্তি ও শহীদদের আত্মত্যাগের যথাযোগ্য স্বীকৃতি ও মর্যাদা প্রদান করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গণহত্যার শিকার এবং সকল শহীদদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন এবং তাদের আত্মত্যাগের যথাযোগ্য স্বীকৃতি ও মর্যাদা প্রদান করা সম্ভব হবে বলে আমরা মনে করি। কক্সবাজারকে বিশ্বমানের আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার উদ্যোগের কথা জানিয়ে সংসদ নেতা বলেন, আন্তর্জাতিক মানের হোটেল ও দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকার মেগা উদ্যোগ গ্রহণ করেছে। ব্লু ইকোনমি বলতে আমরা যেটা বুঝি, সেই সামুদ্রিক সম্পদ আহরণ এবং ইকো ট্যুরিজমের খাতেও মাননীয় স্পিকার 10 লক্ষ কর্মসংস্থান আমরা সৃষ্টির চেষ্টা করছি। মাননীয় স্পিকার, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পার্ক ও খেলার মাঠগুলোর অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, এর বাইরেও বিদেশে শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।